হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা 1 বছর পরে বাড়িতে যাচ্ছি। বিয়ে করার পরে প্রথমবার আমরা দুজন বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাবার পর কী রিয়াকশন হবে বুঝতে পারছি না। আমি নার্ভাস ভেতরে ভেতরে, কিন্তু এতটাও নয়। কিন্তু আমার হাজব্যান্ড বেশি নার্ভাস হয়ে পড়েছে। আর এই যে শুয়ে পড়েছে অলরেডি, আর অনেক টেনশনে আছি। তো যাই হোক, এখন বর্তমানে আমরা এসএমবিটিতে যাচ্ছি, যেহেতু আমরা ট্রেনে যাব তার জন্য। তো তার জন্য ব্লগটা শেয়ার করছি। আর চলো, দেখা হচ্ছে সোজা এসএমবিটিতে যাবার পর। এসএমবিটিতে আমরা এসে গেছি। আমরা এসেছি, গাড়ি রিজার্ভ করেছিলাম। পেছনে অরুণদাও আসছে আমাদেরকে বাই জানাতে। অনেকটা জিনিসও আছে হেল্প করার জন্য। তাছাড়া তাদের সবার মনটা অনেক খারাপ, কারণ যেহেতু আমরা ফ্যামিলির মতো থাকি একসাথে, তার জন্য। আর অনেকদিন পর একসাথে থাকার পর যখন বাড়ি চলে যাচ্ছি, তাদের মনটা অনেকটাই খারাপ ছিল। যাই হোক, এখন পালিয়ে বিয়ে করার পর হঠাৎ করে বাড়ি যাচ্ছি, কেমন জানি একটা নার্ভাস ফিল হচ্ছে। ও ট্রেন যাবো না। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ও আমাদের সিটও পেয়ে গেলাম। বসে আছি, অরুণদাও বসে আছে আমাদের সাথে। অরুণ বদিরও ওই মানে দাদাটা লিয়েছি আর কি। সারাদিন কাটানোর পর সন্ধেবেলা এই যে অবস্থা ট্রেনের, অনেকটাই ঠান্ডা লাগছিল, কারণ ভেতরে তো এসি চলে। আর এই যে অবস্থা কীরকম যেমন লাগছিল, এই 3টা দিন যেমন ট্রেনই আমাদের ঘর ছিল। খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু ট্রেনের ভিতরেই নিজের ঘরের মতো। পরের দিন সকালবেলা এই যে চোখ মুখ শুকিয়ে একদম ভূত হয়ে গেছিলাম। আর ট্রেনের ভেতরের এই যে ভিউটা, এক একজন এক এক জায়গায় বসে আছে, আর ও তো অনেক টেনশনে ছিল। আর রাত্রিবেলার ভিউ এই যে দেখুন, সবাই যে যার যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে। এইভাবে পুরো 3টা দিন আমরা কাটিয়ে দিলাম। আর অনেকটাই বোর ফিল হচ্ছিল, যেমন অস্বস্তি লাগছিল কিভাবে রাস্তা শেষ হবে আর কবে বাড়িতে চলে আসব। এই ভিডিওটা হলো লাস্ট দিনের ফুটেজ, যেদিন আমরা ট্রেন থেকে নামবো। সবাই অপেক্ষায় ছিলাম কখন ট্রেন থামবে আর আমরা নামবো আর একটু বাড়িতে গিয়ে শান্তি পাবো, কারণ খুব বোর ফিল হচ্ছিল। আর এই যে সকালবেলা ট্রেনের মধ্যে যে যার জায়গায় বসে আছে আর শুধু অপেক্ষা করছে যে কখন ট্রেনটা থামবে আর সবাই কখন ট্রেন থেকে নামবে। এই ফাঁকে ভাবলাম অরূপকে একটু হাসাবো, কিন্তু ওর তো উল্টো রাগ উঠে গেল। এক্সপিরিয়েন্স 3 দিনের এক্সপিরিয়েন্স। 3 দিন কেমন কাটলো? 3 দিন কেমন কাটলো? যাও না, 3 দিন কেমন কাটলো? ক্যামেরা দিয়ে না দিদিন উপরে তারপর উপরে উঠে, উপরে আমার সিটটা উপরে ছিল, তার জন্য অনেকটাই সুবিধা। উপরে কোনো সমস্যা হয় না আমি মনে করি, যা সমস্যা শুধু উঠা নামার জন্য হয়। তারপরে আমি একটু মাথা চিরুনি দিয়ে আছে, তারপর রেডি হয়ে গেলাম। ট্রেনের মধ্যে কত রকমের মানুষ দেখা যায়, কিন্তু এর মধ্যে আমি এনাকে দেখলাম। ইনি প্রত্যেক দিন নিয়ম করে নামাজ পড়তেন। তো ওনাকে সবাই সম্মান জানাতো, কেউ ওনাকে ডিস্টার্ব করতো না, কারণ যদি কেউ এই রাস্তা দিকে যাওয়ার থাকতো তাহলে একটু অপেক্ষা করতো ওনার যতক্ষণ না নামাজ পড়া শেষ হয় ততক্ষণ। আর আমি কোনো দিন সামনে থেকে দেখিনি নামাজ কিভাবে পড়ে, তো আমিও দেখে নিলাম সামনে থেকে, আর তার সাথে ভিডিও বানিয়ে নিলাম। অনেক ভালোই লাগলো দেখে। এবং আমি হঠাৎ করে বাড়ি যাচ্ছি, কারণ আমি খুব অসুস্থ, গলা পর্যন্ত আলসার মানে মাউথ আলসার হয়ে গিয়েছে, যার জন্য খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। তাছাড়া শরীরে ব্লাড নেই, ব্লাড নিতে হবে। বেঙ্গালোর হসপিটালে অ্যাডমিট হলে আমাকে দেখার মতো কেউ নেই, তার জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে না, আমাকে দেখবে। তার জন্য অনেকটাই টেনশনে ছিলাম, তার ভাবলাম বাড়িতে চলে যাই। আর তাছাড়া আমার একটা সার্টিফিকেটও আনার আছে, যেটা আগরতলা থেকে আনতে হবে। তার জন্য ভাবলাম যেহেতু সার্টিফিকেটটাও আনতে হবে, তো এক কাজের জন্য যাতে আমার 2 কাজ হয়ে যায়, তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। সো গাইজ, ভিডিওটা আমি আর বেশ লম্বা করছি না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফাইনালি রাত্রে কয়টা বাজে? 4:30। ট্রেন আসতে অনেকটা লেট করেছে, আমাদেরকে এনে ধর্মনগর পৌঁছে দিয়েছে একদম আনটাইমে। তখন রাত্র 3:30 বাজে। রাত্র বলবো না, ভোর বলবো, কনফিউজ। আর এই যে মাকে দেখতে পেলাম এতদিন পরে, কীরকম জানি একটা লাগছিল। বাড়িতে আসতে আসতে প্রায় ভোর 4টা।
অনেকটা ঠান্ডা লাগছিল, কারণ আমার একটু জ্বরও এসে গিয়েছিল তাই। আর আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে এখানে ভাই ঘুমোচ্ছে, তো ভাবলাম ঘুমে যখন তো আর ডেকে ডিস্টার্ব করব না, তো ওকে আর ডাকলাম না। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে। বাই বাই।